মর্নিং সবাইকে। সকালবেলা উঠেছি, উঠে এই যে আমি ব্রাশ করতেও তার জন্যে জানো খিদেতে মানে পাগলা বানিয়ে দিচ্ছে। অথচ সারা রাত ওর মা ঘরে থাকে, সে আমাকে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। আমি চাও খাইনি, তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে। এই যে আমার আর বাবানের এখনো চা খাওয়া হয়নি। মানে কিছুতেই কথা শুনবে না, মানে আগে করে দাও। চলো আমরা এবার একটু চা খাই। সকাল হয়ে গেছে, ঘরের কাজ কিছু হয়নি, ঘরের কাজ করব। বিছানা টিছানা চাদর টাদর পাল্টানোর ব্যাপার আছে, শনিবার। এই যে কিচ্ছু করিনি, নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি। যেটা গরম রোদ উঠেছে, খুব গরম লাগছে। বাবা এগুলো কাক পক্ষীকে দিয়ে আসো, বেকার বেকার ফেলে রেখে নষ্ট করে লাভ নেই। যাও গজাগুলো দিয়ে চলে আসো, ঠাকুরের মিষ্টিগুলো দিয়ে চা বসাই। চলো, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাই স্বাগত জানাই। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্যে। চলো চা বসিয়ে দিয়েছি। আমি বললাম না আমি নিজে ফ্রেশ হয়ে এসেছি। কী করব, ঘরে গরম, নামে বৃষ্টি হচ্ছে এত, কিন্তু শরীর ঠান্ডা হচ্ছে না একদম। একটু রোদ উঠলেই মানে ঘরে চিরবির চিরবির করছে। তো ওর জন্য আগে গেছি, গিয়ে ফ্রেশ হয়ে এসেছি। বিড়ালগুলোকে চা দুধ করে দিয়েছি, তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, বিড়ালের ছক্কাটা ঘুম দিচ্ছে। শুধু আমি আর বাবান বাকি আছে। বাবান এক্সারসাইজ করছিল, ওর জন্য বাবানকে দেওয়া হয়নি। আর আমি তো ফ্রেশ হতে গেছিলাম বলে হয়নি। দেখেন এই জায়গাটার কি অবস্থা, মানে এই জায়গাটা সায়েন্টিস্টের জায়গা। আমার বড় মেয়ে নাম দিয়েছে জায়গাটা মা সায়েন্টিস্টের জায়গা, এখানে হাত দেবে না। এর আগে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম, ডোরো চলে যাওয়ার পর থেকে আর ফেলি না। কারণ হচ্ছে কান্নাকাটি করা, আগে কি হতো কান্নাকাটি করতো ডোরো এনে দিত ওই পেছন দিয়ে গিয়ে কি। আমি বলেছি এখানটা গুছা, দেখো আঁকা উকি করবে সেই জলটা পর্যন্ত এখানে থাকে সবসময়। মানে এগুলো কিন্তু মাটির মতো দেখতে, বাট এটা মাটি না। এগুলো পড়ার জায়গাতে রং, কত রকম রং আছে বাবানের কাছে, তোমরা না দেখলে বিশ্বাস করলে। এখানে সব রাখা ধরে ধরে কত ধরনের রং আছে, কিন্তু এই জায়গাটা ওরকমভাবে থাকবে না। যখনও যেটা চাইবো ওইভাবে গুছিয়ে রাখলে তো খুঁজে পাবে না, মনে থাকবে না। ওই জন্য গুছিয়ে রাখে না, সামনে হাতের সামনে। আমার তো মনে হয় সংসার ধর্ম যখন করবে, ভাতের হাঁড়িটা বোধহয় সামনেই রাখবে। রেগুলারই তো লাগে, গুছিয়ে লাভ নেই। কে জানে কীভাবে সংসার করবে। ঠরগুলো মানে এমন তো কোনো ছিল না, যখন ডাকছে তখনই দৌড়াচ্ছি। ময়লা কি ময়লা হয়েছিল দেখো, সব পরিষ্কার করলাম, ঝেড়ে পুছে পয় পরিষ্কার করে। আর তার মধ্যে এই যে জ্বালানে, মানে আমি ঘরটা পর্যন্ত ঝাড় দিতে পারছি না জানো। দেখবে দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো, এই যে দেখেছো, মানে আমি যে ঘরটা ঝাড় দেবো তার জন্যই দেখো, এই দেখো, মানে সমানে তাও। ওই দেখো, দেখেছো, মানে কী যে জ্বালান আমাকে জ্বালা। তার মধ্যে এই একটাই যে, ওর জন্য আরও ক্যামেরা করতে পারছি না আমি। সব পরিষ্কার করলাম। ঘরে কি নোংরা, মানে আমার ঘর আর কোনো দিন এরকম থাকেনি। কি করব, মেয়েকে সময় দিতে গিয়ে এখন আমার এই অবস্থা। এই যে গ্যাস ট্যাস মুছে পয় পরিষ্কার করে নিয়েছি। আর এই এত বাসন বেরিয়েছে টিফিন খাওয়ার পরে। তো চলো এই জায়গাগুলো সব মুছে টুছে দিয়েছি। এইবার যাব হচ্ছে কলপাড়ের কাজে। ঠাকুর ঘরেও যাবো, আবার কলপাড়েও কাজ। কলপাড়ে কি কি কাজ আছে চলো। আর যে বৃষ্টি নেই যেহেতু, এগুলো সব শুকানো হয়ে গেছে। এ দেখো শোয়ার জায়গাটা দেখো, মানে যেখানে সেখানে তুমি যদি খেয়াল না করো না তোমরা, মানে ওর গায়ে পা উঠে যাবে। এই যে এতগুলো ভেজাবো, ভিজিয়ে কাচার ব্যাপার আছে। ঠিক আছে, তো চলো রেখে দিয়ে গেলাম কলপাতে। এবার চলে যাব ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে না কাজ করলে অনেকটা বেলা হতে যায়, রান্না বান্না করতে হবে, অনেক চাপ আছে। চলো এই যে রেডি করে নিয়েছি, চলো। একটু রোদ রোদ ভাব উঠেছে, বুঝতে পারছো? এই রোদটাকেই ধরে রাখতে হবে, যেভাবে হোক নিজের জিনিসগুলোকে আগে শোকাতে হবে, তারপর রোদকে বলতে হবে যা। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। দেখো দুনিয়ার ঘটের ফুল সব পাখিতে টেনে টেনে ফেলছে, দেখেছো কীরকম লাগে। এবার এই জানলাটাকে আর খোলাই যাবে না, জানলা বন্ধ রাখতে হবে।
কিচ্ছু করার নেই, শালিক পাখিদের সমানে টেনে টেনে সব ফেলেছে। দেখো যে কি জ্বালাতন। আজকে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব। ডোডোদের ঘরে ডোডো এসছে, আমার বাড়িতে না, শ্বশুরবাড়িতে এসছে। তো যদি আসে তো ওর জন্য এমনিতেও চেঞ্জ করতাম, যেহেতু নোংরা হয়েছে। তো চলো সব এক কাজ করতে থাকি এক এক করে। তো ঘর ধর কমপ্লিট করে দিয়েছি, সব বালিশগুলো রোদে দিয়েছিলাম, কি ড্যাম ড্যাম গন্ধ। সব রোদে দিয়ে ভালো করে এই জায়গা টায়গা সব মুছে মাছে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি। এই যে এবার বাবান এসে পুজোটা দিয়ে দেবে, কারণ আমি পুজো দিলে তাহলে সবাইকে আজকে না খেয়ে থাকতে হবে। ডোডো এরা বলেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো বুঝতে পারছো আমার এখন কত তাড়া। এসব মোছা হয়ে গেছে। তো চলো, আজ দেখানোর মতো আর সময় নেই। চলো 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 না, অত কাজ সেরে চলে এসেছি দুপুরে রান্নায়। এই যে রান্নাটা করছি, এটা করছি ইলিশ মাছের ঝাল। তখন ভয়েস দেওয়া ছিল, এত জোর বৃষ্টি হচ্ছে, আমার কথা দেখি এডিট করার সময় শুনতেই পাচ্ছে, বাধ্য হয়ে দেখো দেখাচ্ছি, এত জোরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ওর জন্যে পরে আবার ভয়েস দিলাম। ইলিশ মাছের ঝাল করেছি, ডোডো এরা খাবে বলেছিল দুপুরবেলা, ওর জন্য আর কি একটু মেনু বেশি হয়েছে। আর এই যে ডিমের কষা করেছি, আলু ভাজা করেছি, আর স্যালাড রয়েছে, শসা কেটে রেখেছি আর কি, পটল ভাজা, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, আর এই যে সাদা ভাত। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আমাদেরকে সেটা শেয়ার করলাম, কিন্তু তখনও করেছিলাম, বৃষ্টির আওয়াজে ওটা বন্ধ করতে বাধ্য হলাম। এই আর কিছু না। আর এখানে এই যে ওই বানটির ঘাড়ের ওপরে ডোডো কী করেছে, বিড়াল তুলে দিয়েছে, ইয়ার কী করছে ওর সাথে, আর চুপ করে বসে আছে। যে জিতবে সে ট্রিট দেবে তো আজকে নাইটে। হ্যাঁ রে, যে জিতবে সে নাইটে ট্রিট দেবে তো। বান্টি ওটা তো আমার, পিছনে লাগাই, তুই আমার পেছনে লাগে। দাঁড়া, বাবা গুড ইভিনিং সবাইকে। আজকে আর সন্ধ্যে থেকে ক্যামেরাই করতে পারিনি, কারণ আমার সেই পেটস অ্যালার্জি রয়েছে। ব্যাস এই বিড়ালদের জন্যে দেখো, এদেরকে না নিয়ে পারা যায়। দেখো তিনটেই আমার কাছে, আমি নিচ্ছি না দেখে সমানে পায়ের কাছে। খেতে দিয়েছি, দুধ ওখানে পড়ে রয়েছে, খাবে না, কোলে নিতে হবে। ওই যেহেতু আমি কোলে নিচ্ছি না, সে বাচ্চারা যেমন করে ওরা এখন তাই কোলে নেওয়ার জন্য দুধ দিচ্ছি দিচ্ছি, কিছুতেই খাবে না। ওর নিজের মা এলো, দুধ দিয়ে গেল, আমাকে কোলে নিতে হবে এখন। এই কোলে নিয়ে যাবে, কোলে নিলেই কী বলো তো, আমার চোখ তো চুলকাচ্ছে, আর ওই যে নাক দিয়ে জল গড়ায়, আমার এই একটা সমস্যা, অ্যালার্জির জন্য। ডোডো ওষুধ নিয়ে এলো এই মাত্র, দিয়ে ওষুধ খেলাম, এই চা খেয়ে এবার রান্না বসাবো। রান্না আজকে রাতে করবো, ইচ্ছা আছে আমার আর ডোডোর, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এবার তার মধ্যে ওর বুনু যেহেতু নাচে ফার্স্ট হয়েছে, তার একটা সেলিব্রেশন, ওই একসাথেই করবো। বলছে মা ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, আমারও খেতে ইচ্ছে হচ্ছে, ওরও খেতে ইচ্ছে করছে, দুজনে একসাথেই তাহলে করে নিই। এখানে এখানে তোমরা তো চেনে বান্টি আছে, আর ওখানে প্রীতম বসে বসে গেম খেলছে দুজনে, ওরা দুই ভাই মিলে ওখানে গেম খেলছে ফোনের মধ্যে। আর বাবানকে পাঠিয়েছি গোপাল সেবা দিতে। দেখবে দেখো দুধ 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 কিচ্ছু খাবে না, কোলে নাও, কোলে নিচ্ছ না কেন, কোলে নাও। সব মুখের দিকে কোলে নিচ্ছিস না, ক্যামেরা করছিস। হ্যাঁ কোলে নেব, নিচ্ছি না, কোলে নিচ্ছে না মা। এই তো চলো, এখানে চিকেন রাখা আছে, আগে চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে বসাবো। তো চলো দেখতে থাকো। এগুলো ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যত যা গুঁড়ো আছে, সয়া সস দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি ম্যাগনেটের জন্য। ম্যাগনেট করবো যে গ্যাস ধরিয়ে দিয়েছি, এখানে রিফাইন তেল দিয়ে ভাজবো, একটা ডিম দেবো আর কর্নফ্লাওয়ার দেবো, আর এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, চলো। এই যে মিশিয়ে এরকম করে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ভেজে ফেলি।
ডোডো সব কেটে দিয়েছে ফ্রাইড রাইসে, এই চিলি চিকেন ফ্রাইড রাইস দুটোরই কেটে দিয়েছে, তাই তো ডোডো? দুটোরই কেটে দিয়েছে, শুধু এবার বসাবো আর নামাবো। রাইস রেডি করা হয়ে গেছে, এই যে শুধু বসাবো আর নামাবো, হয়ে গেছে। হলো আমার এই যে রেডি ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে, হ্যাঁ, কমেন্ট বক্সে। চলো সবাইকে খেতে দিই। তো আজকের মতো রাতের ডিনার দেখিয়ে টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। ডোডো, প্রীতম এরা সবাই ওয়েট করছে, সবাইকে খেতে দিতে হবে তাড়াতাড়ি। চলো।